চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে স্পেশাল মেনু হচ্ছে, যেটা আমি রান্না করছি সেটা হচ্ছে পুরভরা আলুর দম। চলুন কীভাবে রান্না করি সেটা দেখাই। জ্বালিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে 4টে আলু নিয়ে নিয়েছি, যেগুলোর আমি ভেতরের পুরটা মানে ভেতরের আলুটা বার করে নিয়েছি প্রত্যেকটা আলুরই। দেখুন, এবার এই আলু পুরের এর মধ্যে আমি একটা পুর ভরবো, এবং তার জন্য নিয়ে নিয়েছি সেটা হচ্ছে এখানে আছে পনির আছে, আদা আছে, কাঁচা লঙ্কা আছে, আর কিছু নেই। এটা আমি পেস্ট করে নিয়েছি। এটাকে এবার আমি তেলে হালকা ফ্রাই করে নেব। তেলটা গরম হয়ে গেছে, তো এখানে আমি আগে একটু লবণ দিয়ে নেবো যাতে এটা না ছিটকে আসে। দিয়ে দিলাম। লবণ দিলে মশলাটা অতটা ছিটকাবে না। দিয়ে দিচ্ছি এটা। এটা কিন্তু নাড়ু যেমন আমরা রান্না করি তেমনি কিন্তু নাড়তে হবে, নাহলে দেখুন পিঠেটা তলায় একটু লেগে গেছে, তো হালকা লেগেছে, অসুবিধা নেই। আগে একটু হলুদ দিয়েছি, আর একটু হলুদ দিয়ে দিলাম। শ্রাবণ মাস যেহেতু আমার সমস্ত রান্নায় কিন্তু নিরামিষ হচ্ছে। এটা কিন্তু এরমভাবেই নাড়তে হবে, নাহলে কিন্তু চট করে তলায় লেগে যাবে। প্রথমবার আমি পুরভরা আলুর দম করছি, কিছু ভুলভ্রান্তি হলে ক্ষমা করবে, সাজেশন দিয়ে দেবেন কীভাবে করব। এটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি পুরটা ভরে নেব। আলুতে পুর ভরা কমপ্লিট হয়ে গেছে, এবার এটাকে আমি তেলে ভেজে নেব আলুগুলোকে। তেল গরম হয়ে গেছে, এবার আমি এই আলুগুলো দেব এর মধ্যে। আমি কোনো লবণ হলুদ মাখিয়ে দিলাম না, নর্মালি ভাজবো। আলু ভাজা আমার হয়ে গেছে, এবার আলু ভাজার আলুটার গ্রেভিটা তৈরি করব। তার জন্য এখানে ফোড়ন দিলাম, এইগুলো জিরা, শুকনো লঙ্কা আর হচ্ছে এলাচ একটা। তো এবার বাকি মশলাগুলো দিয়ে দেবো। সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি, আগেই অবশ্য আমি দেখিয়ে দিয়েছিলাম কী কী মশলার মধ্যে আছে, সব মশলাগুলো দিয়ে দিয়েছি। এবার এর থেকে যখন জল বেরিয়ে আসবে তখন বুঝতে হবে যে কষানোটা হয়ে গেছে মশলাটা। তাও একবার বলে দিচ্ছি এখানে কী কী আছে। সাদা জিরা আছে, কাঁচা লঙ্কা আছে, আদা আছে, আর কাজু আছে, আর আছে হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, আর একটু লবণ, আর একটু চিনি। মশলা কষানো কিন্তু আমার হয়ে গেছে এখানে পুরো। এবার আমি ওখানে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি জল দিয়ে দিয়েছি। এবার এটা বেশ কিছুক্ষণ ফোটাবো। আলুর দম কিন্তু ফুটছে। আমি গরম মশলা দেবো না, কারণ আমার কাছে গরম মশলা নেই, আর বানাতে আমি একদম সময় পাইনি, আনতেও বলতে ভুলে গেছি। তো এইভাবেই ছাড়বো, একটু ঘি দিয়ে দেবো খালি। পুরভরা আলুর দম আমার হয়ে গেছে, একদম রেডি। আমি এবার এটাকে নামিয়ে নেবো। কিন্তু একদম সম্পূর্ণ রেডি পাতে পড়ার জন্য। দেখতে কিন্তু দারুণ লাগছে, একদম ডেলিশিয়াস, সুস্বাদু, খেতে দারুণ টেস্টি হয়েছে। এই ভিডিওটা রান্নার অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।